প্রতিটা মানে কিছু সংখ্যক ব্যারিকেড থাকে, কোনোটা বাইরে মানুষের জন্য তো কোনোটা একান্তই কাছের মানুষগুলোর জন্য। একটা বয়সের পর মানুষ নিজের মানুষগুলোর থেকে, এমনকি নিজের মা বাবার থেকেও নিজেদের গুটিয়ে নিতে থাকে। এই সময়টাতে মন ঠিক কীভাবে, কত দূরভাবে আর কেনই বা তার হদিশ শুধু মনেই রাখে, কিন্তু প্রকাশ করে না। মন আমাদের মতো অত বকবক করে না, বেশিরভাগ সময়টাই চুপ থাকে। ভালো লাগা ভালোবাসা নিয়ে চর্চা করে না সে অত, ডাক ঢোল তো আমরাই পেটাই। মন জোর করেও ধরে রাখে না, আবার অপছন্দ হলেই ঠেলে দূরে সরিয়ে দেয় না। আমরা যে যেমনটা হই না কেন, মন কিন্তু আমাদের কারোর কথাই শোনে না। সে নিজের মর্জির মালিক, অনেকটা ঠিক স্বেচ্ছাচারী রাজার মতো। কখন কাকে শাস্তি দিবে স্বয়ং ঠিক মনের মালিকও জানে না। সে কারণে মনের ওই ব্যারিকেডগুলোকে টপকে তার হাত ধরা দেওয়ার চেষ্টা না করাই ভালো। ওই মেয়েটা প্রতিদিন দেখছি ওই ছেলেটার সাথেই টিউশন থেকে বাড়ি ফিরে। তাহলে কি ওরা আরে সেদিন ফেসবুকে দেখলাম অমুকবাবুর ছেলে একটা অচেনা মেয়ের সাথে ছবি আপলোড করেছে। তাহলে কি ওরা? পাশের বাসার ফ্ল্যাটের মেয়ে আজ রোজ ওই ছেলেটার সাথে অফিস যায়। তাহলে কি ওরা? আরে দেখ দেখ, ওই ছেলেটা একটা মেয়ের সাথে ভিডিও কলিং করছে। তাহলে কি ওরা? তাহলে কি ওরা বলে কুঞ্চিত ব্রু নিয়ে সিবিআই তদন্ত না করলেও চলবে। লিঙ্গভেদে যে বন্ধুত্ব হয় সেটা আপনি বা আপনারা মানতে পারেন না, কারণ নিজেদের পরিচয়টা আপনারা মানুষ হিসেবে না লিঙ্গভেদে দিয়ে থাকেন। আচ্ছা, আপনি যখন নার্সারিতে ছিলেন, মনে নেই? নাই থাকতে পারে। আপনার নিজের বা কাছাকাছি কোনো বাচ্চাকে দেখেছেন কত তাড়াতাড়ি তারা ঝগড়া করে আবার ভাবও করে ফেলে? অদ্ভুত ক্ষমতা তাদের, মনে কিছুই ধরে রাখে না। আর সকাল থেকে শেষ পর্যন্ত কি হলো তোতা পাখির মতো বলতে থাকে মায়ের কাছে। এদের নিকটতম বন্ধু হলো মা। সে ওরা যাকে বেস্ট ফ্রেন্ড বলুক, এরা ঠিক নিজেদের সময় খুঁজে নেই। কখনো পারলে ওই বয়সের স্মৃতিগুলো একটু রোমান্টন করবেন, দেখবেন সহজ সাবলীল একটা হাসি এগিয়ে এসে ক্লান্তি ঘুচিয়েছে। আপনার সন্তানকে অভাব শেখান। আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান। আপনি বাবা, এটিএম মেশিন না। আপনি মা, গসা দেয়া প্রদীপের দৈত্য না যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে। যা চাইবে তাই যদি হাজির করেন, আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম। সন্তানকে জীবনের মানে বুঝান, মানে কম ভালোবাসা না, বরং তাকে বেশি ভালোবাসা। কারণ আপনি যখন থাকবেন না, দুনিয়ার কঠিন পথ থেকে তাকে একা চলতে হবে। আপনার সন্তানকে শেখান, চাইলেই সব কিছু পাওয়া যায় না, সব কিছু পাওয়া দরকারও নেই। কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান। তাকে বোঝান সব কিছু ছাড়াও জীবন চলে, দৌড়ায়, উড়ে। উদাহরণস্বরূপ তাকে অনুপম রয়ের গান শোনান। সব পেলে নষ্ট জীবন, অভাবকে ভালোবাসতে হয়, তাতে অজ্ঞাতসারের স্বভাবটাও ভালো হয়। দিন যত যাচ্ছে মানুষ তত বদলে যাচ্ছে। মানুষ যেন ভালোবাসতে ভুলে যাচ্ছে। যেখানে বিশ্বাস নামক শব্দটি হারিয়ে যাচ্ছে, সেখানে ভালোবাসা কিভাবে বেঁচে থাকতে পারে? যখন কেউ সামনে এসে বলে সে আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, আমি বুঝতে পারি না সেই মুহূর্তে ভালো লাগার পরিবর্তে কেন হাসতে ইচ্ছা করে। বিশ্বাস করি শব্দটাও আজ হাস্যকর মনে হয়। যখন কেউ কোনো সমস্যার আগুনে জ্বলতে থাকে, কিছু মানুষ আছে সেই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এমনভাবে ফু দেয় যেন আগুন নিভিয়ে যাওয়ার বদলে আগুনের তীব্রতা যেন আরও বেড়ে যায়।
মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি যে মানুষটা আমার কষ্ট দেখেও নিজেও কষ্ট পায়, আবার আড়ালে গিয়ে সেই মানুষটাই আমাকে নিয়ে সমালোচনার গান গেয়ে যায়। মানুষ আজ শক্তি দিয়ে সম্মান কিনতে চায়, কিন্তু তারা জানে না শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, সম্মানিত হওয়া যায় না। হয়তো এই মানুষগুলা আমাদের ভয়টাকে সম্মান মনে করে। আসল কথা হলো, যে মানুষ কাউকে সম্মান করতে জানে না সে কি করে বুঝবে আর সম্মান এক জিনিস, ভয় আর সম্মান এক জিনিস। মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করে নষ্ট হবার পথে হাঁটতে থাকে, চিন্তাভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে। মুখের মধ্যে মিথ্যা হাসিগুলো তখন ক্লান্ত হয়ে যায়। দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতাও মন থেকে হারিয়ে যায়। দু চোখ ভরে দেখা স্বপ্নগুলো নিমিষে বিলুপ্ত হয়ে যায়। চোখের সামনে সব কিছু স্থির হয়ে যায়। বেঁচে থেকেও যেন নিজেকে মৃত মনে হয়, ঠিক যেন জীবন্ত লাশ। কারো জীবনে কখনো কারো পরিকল্পনা মতো চলে না। যখন নিজের জীবনের সমস্যাগুলো নিজের মতো করে সমাধান করা যায় না, যখন তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না, ঠিক সেই মুহূর্তে নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। কিন্তু একটা সময় ঠিকই সেই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয়, একাই উঠে আসতে হয়। সব সময় পাশে আছি বলে বলা মানুষগুলো তখন পাশে থাকে না। নিজের সমস্যার মোকাবেলা সব সময় নিজেকেই করতে হয় এবং ভবিষ্যতেও করতে হবে। যার সমস্যা নেই সেই বুঝে, বাকিরা তো গল্প খুঁজে। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আমার ভিডিওগুলি আপনাদের অনেক বেশি পছন্দ হয়। তো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো দেখবেন পুরোটা। তো আজকে এখানে অনেকগুলো আসলে জীবনের যা আমাদের সাথে ঘটে থাকে এমন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি জিনিসগুলা আপনাদের ভালো লাগবে। আসলে আমাদের জীবনটাই হচ্ছে এমনই, যেখানে সবাই ভুল করে সেখানে আমরা ভুলটা রাতের আকাশের ওই উজ্জ্বল তারার মতো হয়ে সবার চোখে ধরা পড়ে, হয়ে যায় আমি দোষী। আমার জীবনটা এমনই, যেখানে সবার কষ্টকে দাম দেওয়া হয় সেখানে আমার কষ্টকে আবেগ বলে উড়িয়ে দেওয়া হয়। তখন হয়ে যায় আমি আবেগের অনুসারী। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।